এটা হচ্ছে নেপালের হলুদ বাস, যে ভারত বিজেপিরা। আজকে হচ্ছে দিনাজপুরের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমরা হচ্ছে সকাল সকাল বের হয়ে গেলাম। আজকে হচ্ছে তেঁতুলিয়া যাব, পঞ্চগড় যাব, বিভিন্ন জায়গায় আজকে ঘুরবো। সারাদিনের জন্য বের হলাম আর এই গাড়িটা নিয়ে নিলাম সারাদিনের জন্য। তো আমাদের গাড়ি ছেড়ে দিল, আর গাড়ি যতই আগাচ্ছে ততই কুয়াশার ইয়েটা বেড়ে যাচ্ছে। সবসময় শুনছি যে পঞ্চগড়ের দিকে খুবই কুয়াশা থাকে, দিনাজপুর কুয়াশা থাকে, কিন্তু আজকে নিজের চোখে দেখছি। আবার ভয়ও পাচ্ছি। আমাদের গাড়িটা যখনই এগিয়ে যাচ্ছে আর সামনে থেকে আরেকটা গাড়ি আসলেই দেখা যাচ্ছে যে আমাদের গাড়িটা থেমে যাচ্ছে। এত পরিমাণের কুয়াশা সবসময় শুনেছি, আর আজকে হচ্ছে নিজের চোখে দেখছি। গাড়ি থামিয়ে মিষ্টি খেয়ে নিচ্ছি। ভাইয়া বলল যে এখানের মিষ্টিগুলো নাকি অনেক মজার। সকালেও চা খাওয়া হয়েছে, তো আবারও চা মিষ্টি একসাথে খেয়ে নিলাম। সরিষা ক্ষেত দেখতে প্রতি বছরই হচ্ছে নানার বাড়িতে যাই। তো আজকে হচ্ছে যেহেতু পঞ্চগড় যাচ্ছে, আশেপাশে শুধু হলুদ আর হলুদ, অনেক ক্ষেত। এখন আমরা পঞ্চগড় আছি, আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা চা বাগানে যাব। ওদের সীমানা কিন্তু এই যে এই পর্যন্ত ওদের সীমানা থেকে কত ফিট নিচে এদিকে আসো। ইন্ডিয়ান, এটা ইন্ডিয়াতে। হ্যাঁ, ওরা ওদের তার কাটাটা নিচে হাফ কিলো, অর্থাৎ হলো ওই যে রড দেওয়া তো পুরো 100 ফিট, না 100 ফিট ভিতরে। ভিতর। আম্মু তার মানে কি এইদিকে দাঁড়াও, এইদিকে এই সাইডে আমরা সবাই একটা গ্রুপ ছবি তুলবো। হ্যাঁ গ্রুপ ছবি তুলবো এখানে। এখানে আরও অনেক পর্যটক আসে। তো আমরা চা বাগানের সামনে আছি, আর সীমানা একদম সীমানার সাথেই দাঁড়িয়ে আছি, বাংলাদেশ আর ভারতের সীমানা। তো এখন হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি তেঁতুলিয়া, সেই তেঁতুলিয়ার বিখ্যাত তেঁতুল গাছ, তেঁতুল গাছের নিচেই দাঁড়িয়ে আছি। তেঁতুলিয়া হচ্ছে ভাইয়ার বোনের বাড়ি। তো এখন হচ্ছে আমরা বোনের বাড়িতে আসলাম। কিছুটা সময় আমরা এখানে থাকবো, জোহর নামাজটা পড়বো, হালকা পাতলা নাস্তা খাবো, তারপরে হচ্ছে বের হয়ে যাব। তো আমরা হঠাৎ করে আসছি, আপু তো মহা খুশি আমাদেরকে দেখে। আর গ্রামের এই ধরনের বাড়িগুলি খুবই ভালো লাগে, মাঝখানে উঠান, চারিপাশে গাছ। এখন আমরা চলে আসছি তেঁতুলিয়ার ডাচ বাংলাতে। খুবই সুন্দর এলাকাটা, খুব সুন্দর। মহানন্দা নদীর সামনে আছি এখন। আমাদের সীমানা, ওদের সীমানা নিচে ওই যে যতটুকু গ্যাপ আছে, এই ধরনের নদী। কোথায় চা বাগান আছে? আবার আছে সমস্যা, এখানেই তো আমাদের শেষ না? না আরো আছে তো, 0 পয়েন্ট যাই নাই তো আমরা। আচ্ছা আচ্ছা। যান আপনি, যান যান যান। এই পাশে আরেকটা ছবি তুলেন, ভিডিও করতেছেন না? ছবি ভিডিও করছে। আজকে আমরা কয়েকটা জায়গা ঘুরবো, ভ্যানে করে যাচ্ছি। আর এই রাস্তাটা অনেক সুন্দর, না আসলে বোঝা যাবে না যে কতটুকু সুন্দর এই জায়গাটা। আমিও পারি। না না না, এই জায়গাটা হচ্ছে ভারত বাংলা বাজার, আর শিলিগুড়ির ওই ব্রিজটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার। হ্যাঁ, শিলিগুড়ি যাওয়ার এই ব্রিজ, আর এখান থেকে হচ্ছে প্রচুর পাথর উঠাচ্ছে। এটা হচ্ছে নেপালের হলুদ বাঁশ। এই গাছগুলো কিন্তু সাধারণত সবুজ হয়, কিন্তু এগুলি নাকি নেপালিয়া বাঁশ। ওই যে দেখেন একটা মেয়ে ঘুরতেছে, কালকে আমি ঘুরাইছি। ওই রসুলপুর গেছিলাম, তারপরে বাংলাবান্ধা গেছিলাম।
আর এগুলো হচ্ছে আমাদের দেশীয় বাঁশ, কিন্তু অনেক মোটা মোটা বাঁশ, অনেক মোটা। এরকম বাঁশ আমি আমার জন্মে দেখি নাই, এই প্রথম। চলে আসলাম টিউলিপ বাগানে। এখানে অনেক টিউলিপ আছে। তো যাই হোক, আমরা 40 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। সবাই বলে এখানে নাকি অনেক ফুল, টিউলিপ ফুল অনেক। তো যাই হোক, ভিতরে ঢুকলাম, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম ফুল টুল কিছুই নাই। একদম মিথ্যে কথা। 40 টাকা করে টিকিট নিয়েছে, একদম ফাঁকা জায়গা। এই একটা দুইটা ফুল ফোটা শুরু করেছে, এখন টিউলিপের সময় ছিল না। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি টিভিতে সাধারণত যেরকম ফুল দেখেছিলাম, তো মনে করেছিলাম যে টিউলিপ ফুলে মনে হয় একদম পুরো ভরা, যেহেতু বাগান। তো যাই হোক, আপনারাই দেখতে পাচ্ছেন যে এখানে ফুল টুল কিছুই নাই, দুই একটা করে ফুটা। মানুষ ব্যবসা করে, এটা ঠিক আছে, কিন্তু এরকম মিথ্যা কথা বলে ব্যবসা করাটা ঠিক নয়। 40 টাকা করে টিকিট নিয়েছে, যেটা 10 টাকার টিকিট না, কারণ এখানে কোনো ফুলই নেই, হলুদ কয়েকটা ফুল আছে। টিউলিপ ফুলের চেয়ে এই সালাদ পাতাটাই অনেক সুন্দর লাগলো, লেটুস পাতা, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা এখন 0 পয়েন্টে চলে আসছি। অনেক মানুষ আসছে এখানে। এই তো 0 পয়েন্ট। এটা হচ্ছে ভারত, আর আমরা হচ্ছে বাংলাদেশে। ভারতের এই যে সীমানা, এখানে যে পতাকা, বাংলাদেশি পতাকা, যে ভারত বিজেপিরা পাহারা দিচ্ছে। তুমি তো ইয়া দিয়ে রাখ। এখন চলে আসলাম আপুর বাপের বাড়িতে। বাপের বাড়িটা হচ্ছে একদম গ্রামের ভিতরে, মাটির ঘর। আমার কাছে খুব ভালো লাগলো মাটির ঘর দেখে। বাসায় ঢোকার পর ওনারা তো মহা খুশি, আমাদেরকে দেখে ওনারা অনেক খুশি হয়েছে। আসলে হচ্ছে দিনাজপুরের মানুষের নাকি মানুষদের খুব ভালোবাসে, তো ওনাদেরকে দেখেই বোঝা গেল। ওনারা, আমরা আগে কখনোই দেখিনি ওনাদেরকে, কিন্তু তারপরে ওনারা আমাদের সাথে এত আন্তরিকতা, এত ভালোবাসা, ভাবতেই পারিনি যে নতুন মানুষ দেখে তারা এরকম সুন্দর, এত সুন্দর ব্যবহার করবে। ওয়াও! তারপর এটা কি? পোলাও। পোলাও। এটা আলু ভাজি। এটা আলু ভাজি। তারপর এটা এটা হয়েছে রুই মাছ। রুই মাছ, পুকুরের রুই মাছ। হ্যাঁ। হ্যাঁ। আরো আসতেছে একটু। গরুর মাংসটা তো অনেক মজার ছিল, যেহেতু মাটির চুলার রান্না, প্রতিটা খাবারই খুব মজার ছিল। সালমা, খাওয়া দাওয়া শেষ করে এই তো বের হয়ে গেলাম। তা আজকের জন্য এখানেই সমাপ্তি। রাত 10টায় আমাদের ট্রেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।